কিছু কেন্দ্রে গণনা শেষ হলেও রিটার্নিং কর্মকর্তারা ফল ঝুলিয়ে রেখেছেন। তবে ফলাফল যাই হোক, আগামী দিনে ইতিবাচক ও কল্যাণের রাজনীতি করারও ইঙ্গিত দেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। ভোট বেশি পড়ায় দেশবাসীকে অভিনন্দন জানিয়ে জামায়াত আমির বলেন, নির্বাচনে কেউ জিতবে কেউ হারবে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। এদিকে রাজধানীর বাংলা মোটরে এনসিপির দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে নির্বাচনের ফলাফলে সুস্পষ্ট কারচুপির অভিযোগ তুলেছেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া। শেষ খবর পাওয়া পর্যন্ত 11 দলীয় জোট 70টি আসনে জয়লাভ করেছে। বিস্তারিত জানাচ্ছেন মাসুদ রানা। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। জামাতে ইসলামী প্রার্থীর বেশ কিছু আসনে এগিয়ে থাকলেও রিটার্নিং কর্মকর্তারা ফলাফল ঘোষণা না দিয়ে আটকে রাখছে। মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, জামাতে ইসলাম ইতিবাচক ধারায় রাজনীতি করতে চায়। ছোটখাটো কোনো বিষয় নিয়ে আমরা টানাটানি করব না এবং পুরানা রাজনীতির সংস্কৃতিতে আমরা ফিরে যেতে চাই না। আমরা ইতিবাচক ধারার রাজনীতি করতে চাই। রাজনীতি যদি দেশের মানুষের জন্য হয়, তাহলে যারা রাজনীতি করবেন তাদেরকে এই কথা মেনে নিতে হবে যে পাশ করার গ্যারান্টি নিয়ে কোনো নির্বাচনও হয় না, কোনো রাজনীতি হয় না। সারা দেশে বিভিন্ন আসনে ভোট গণনা ও ফলাফল ঘোষণায় ব্যাপক অনিয়ম ও জালিয়াতি হয়েছে বলে অভিযোগ করেছেন এনসিপি নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুইয়া। দলীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে 11 দলীয় জোটের ঢাকা 8 আসনে এনসিপির প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারির বিপক্ষে মির্জা আব্বাস ভোট কারচুপির অভিযোগ করেন তিনি। যেই ভোটটা মার্কার বক্সে পড়ে না, আপনারা জানেন যে নির্দিষ্টভাবে আরপিওতে উল্লেখ আছে মার্কার বক্সে ভোটটা দিতে হবে। ভোটটা মার্কার নামের উপরে পড়লেও হবে না, কিংবা এর বাইরে পড়লেও হবে না। আমরা দেখেছি এর বাইরে খালি যে জায়গা আছে সেখানে সিল দেওয়া হয়েছে। সেই সিলকে ধানের শীষের পক্ষে কাউন্ট করা হয়েছে। কাউন্ট করে সেটাকে বিবেচনায় নিয়ে ঢাকা 8 আসনে এক ধরনের ফলাফল ঘোষণা করার চেষ্টা করা হচ্ছে। আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ না করলেও বিএনপির মিডিয়া সেলে ঢাকা 17 আসনের ফলাফল রাত 8টার মধ্যে প্রকাশ করা হয়। এমন অভিযোগ তোলেন জামাতের প্রার্থী ডাক্তার খালেদুজ্জামানের আসনটির কমিটির সদস্য সচিব এবং নির্বাচনী এজেন্ট মিজানুর রহমান খান। অর্ধেক কেন্দ্রের রেজাল্ট পাবলিশড হয় নাই, এর মধ্যেই বিএনপির মিডিয়া সেল থেকে অলরেডি রেজাল্ট পাবলিশড হয়ে গিয়েছে ব্যাপক ব্যবধানে বিজয়ী। বাট যখন রাত্রে 1টার সময় সবগুলো কেন্দ্রে আমরা রেজাল্ট পেলাম, সেখানে দেখলাম যে ব্যবধান মাত্র 5,500। এর মধ্যে রেজাল্ট দেওয়া শুরু করার পর প্রায় 1 ঘন্টা রেজাল্ট দেওয়া বন্ধ ছিল। কেন্দ্রে তাদের নেতাকর্মীদের অনুপ্রবেশের চেষ্টা আমরা দেখেছি দিনব্যাপী। জামাতে ইসলামের কেন্দ্রীয় অফিসের সংবাদ সম্মেলনে পোলিং এজেন্টদের কেন্দ্রে প্রবেশে বাধা সৃষ্টি সহ বিভিন্ন অনিয়মের কথা তুলে ধরেন তিনি। মাসুদ রানা, এটিএন বাংলা, ঢাকা।